আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই গোলাম, তারই গোলামি করতে চাই যতক্ষণ দেহে প্রাণ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার বন্দিগি বা ইবাদত করতে গিয়ে জেনে বুঝে করতে হয়। কারণ আল্লাহ তাআলা ইবাদত ফরজ করার আগে জ্ঞানকে ফরজ করেছেন। প্রথম ওহীতে বলেছেন পড়ো, শুধু তাই না, কোরআন আল কারীমে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জ্ঞান সমেত যথাযথ জেনে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নাই। তাই আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন। এই আকল জ্ঞানকে ধারণ করে মানুষ যদি তার আকল খাটিয়ে অর্জিত জ্ঞান চর্চা করে, তাহলে সে আল্লাহ তাআলাকে অতি আপন স্বজন হিসেবে সবসময় কাছে পায়। এমন যে আল্লামা ইকবালের ভাষায় খুদি কা কর বুলন্দ ইতনা কি হর তকদীর সে পেলে খুদা উন্দে খুদ বান্দা সে পুছে বাতা তেরে রেদা কিয়া হে। ইকবাল বলছেন, তুমি যদি নিজের সত্তাকে সত্যি জ্ঞান দিয়ে আল্লাহর পরিচয়ে ধন্য করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ভাগ্য লেখার আগে তোমারে জিজ্ঞেস করবে, বলো তুমি কি চাও। আল্লাহ তাআলা ব্যক্তির ইচ্ছায় তার ভাগ্য নির্ধারণ করবে। এটা ইকবালের কথা, কবি এমনি বলেনি। এই কথাটার ফাউন্ডেশন কোরআন হাদিসে আছে। যাই হোক, আমরা প্রত্যেকেই নিজের আকল আর বিবেক খাটাবো আল্লাহর পরিচয়ে, আর বিবেক খাটিয়ে অর্জিত জ্ঞান সমেত তৃপ্তির সাথে ইবাদত করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কখনো বিবেক শানিত করার জন্যে, আকল খাটানোর জন্যে নিজেও কিছু কিছু জিনিস আমাদেরকে দেন, যে বাধ্য হয়ে মানুষ আকলটা খাটাক, বিবেকটা নাড়াক, অর্জিত জ্ঞানটা ব্যবহার করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এমন কিছু পরিবেশ এবং পারিপার্শ্বিকতা দেন যা দিয়ে মানুষ নিজের আকল বিবেক খাটাতে পারে, যদি হয় সচেতন। ঠিক এমন একটা বাস্তবতার নাম হলো, এই পৃথিবীতে কখনো নেমে আসে ঠান্ডা। কি নামে? কে দেন? শোনেন, আমরা সামান্য একটু জায়গায় এয়ার কন্ডিশনেট করতে বা শীতাতপ নিয়ন্ত্রিত করতে কত টাকা, কত আয়োজন, কত বিদ্যুৎ। আর আল্লাহ তাআলা আমাদের টোটাল দেশটা ঠান্ডা করে দিয়েছেন। ক্ষমতা কার? কার? তো এই যে পৃথিবীটা আমাদের বসবাস এর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, যে পৃথিবী, এই পৃথিবীকে আল্লাহ তাআলা কখনো উষ্ণতা আর কখনো কি ঠান্ডা, কখনো গরম আর কখনো ঠান্ডা করে দেন। তবে হ্যাঁ, এটার জন্য একটা সুন্দর প্রক্রিয়া করেছেন কে? আল্লাহ তাআলা। দেখুন, আজকে সায়েন্স অনেক অগ্রসর হয়েছে বটে, কিন্তু যখন কোরআন নাজিল হয়েছিল আজ থেকে 1450 বছর আগে, তখন বিজ্ঞান এমন ছিল না। তবে কোরআন আল কারীম আজকের বিজ্ঞান গবেষণা করে যাতে সত্য খুঁজে পায়, এজন্য আল্লাহ তাআলা সকল তথ্য এর মধ্যে দিয়ে দিয়েছেন। যেমন দেখুন, সূরাতু আর রহমান, সূরাতু মুখস্থ পারেননি, সূরাতুর রহমান মুখস্থ করতে হবে, চেষ্টা করবেন। কিছু কিছু সূরা মুখস্থ করাটা বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক। কোরআন আল কারীমের কিছু সূরা মুসলমান মাত্রই মুখস্থ করা বাধ্যতামূলক। সূরাতু আর রহমান আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নাজিল করা এমন এক অনন্য সূরা, যার মধ্যে
তার নেয়ামতের বিবরণ দিয়েছেন কে? এবং আল্লাহ প্রশ্ন করেছেন বারবার, হে মানুষ আর জিনেরা, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারো? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দেখুন, এই সূরা যখন প্রথম নাজিল হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনদের সামনে তেলাওয়াত করলেন। রাত্রে, শেষ রাত্রে একদল জিন আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বললেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এর বাংলা অর্থ, সুতরাং হে মানুষ আর জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করো বা করতে পারো। নবী যতবারই আয়াত তেলাওয়াত করেছেন, জিনের প্রতিনিধি যারা ছিল সবাই মিলে একসাথে জবাব দিয়েছে, বলেছে ওয়ালা বিশাইইম মিন নি'মিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ। নাই কোনো নিয়ামত হে আল্লাহ যা আমরা অস্বীকার করতে পারি, তাই প্রশংসা কেবলই তোমার। প্রশংসা কেবলই। শুনেন, কোরআন আল কারীমের কিছু আয়াত পড়লে জবাব দিতে হয়। এর দলিল দেখুন, সূরাতুল ফাতিহা, 7 আয়াতের সূরাতুল ফাতিহা, এর শেষে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কি বলতে হয়? আমিন। কি কোরআনের আয়াত? কোরআনের আয়াত না। আমিন কোরআনের আয়াত না। আর আমিন আরবি ভাষার শব্দও না। আমিন অনারবীয় শব্দ। আরবিতে এর অর্থ আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ কবুল করো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করেছেন, কারণ যারাই আকাশ থেকে কিতাব পেয়েছে এমন ধর্ম, ইহুদি আর খ্রিস্টান, এরাও যে কোনো জিনিস চাইলে বলে আমিন। আমিন এখনো বলে, ইহুদিরা খ্রিস্টানরা বলে, কি কয়? আমিন, আমিন, আমিন। তো আমিন তার মানে আল্লাহ তুমি কবুল করো, নবীজি তা গ্রহণ করেছেন। তার মানে ইসলাম নতুন কিছু না, হঠাৎ করে ইসলাম না। ইসলামের যাত্রা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন কে? তাই বলে অতীতকে অস্বীকার করে নয়। হ্যাঁ, সূরাতুল ফাতিহার পরে আমিন বলি না? বলি না? বলেন বলি না? বলি না? বলবেন। এর মর্যাদা এমন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা এর অনেকগুলো নাম, এর একটা নাম হলো দোয়া, সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কার কাছে দোয়া করা হয়? তাই সকল দোয়ার পরে বলতে হয় কইছি কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করো। এই জন্যে ফেরেশতারাও যেখানেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়, ফেরেশতারাও আমিন বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু টান দিয়ে আমিন কইও। আমিন বলেন, আমিন, আমিন, আমিন। এভাবে টান দিয়ে আমিন বলো। বিশ্বনবী বলছেন, যদি ফেরেশতার সাথে কোনো ব্যক্তির আমিনের উচ্চারণ মিলে যায়, কার সাথে? নিষ্পাপ ফেরেশতাদের সাথে যদি কারো আমিন বলা মিলে যায়, আল্লাহ তার অতীতের সকল পাপ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, জুড়ে না আসতে এ নিয়ে বাংলাদেশে ঝগড়াঝাটি আছে, কিন্তু বলতেই হবে। কিন্তু কিছু লোকজন আছে কই না। আল্লাহ হেদায়েত, এত বড় কপাল পোড়া হওয়া উচিত না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন বলবেন অবশ্যই, অন্তত নিজের কান পর্যন্ত আওয়াজ যায়, এতটুকুন আওয়াজে যদি জুড়ে বলতে পারেন সুন্নায় প্রমাণিত। আর কেউ যদি জুড়ে বলে, তার প্রতি চুপ রাঙায়েন না, রাগ করেন না, তাইলে এটা ইহুদিদের স্বভাব। কাদের স্বভাব? আল্লাহ হেদায়েত নসিব করুন।
তো সূরাতুল ফাতিহার পরে যেমন আমিন বলতে হয়, ঠিক এমনি কোরআন আল কারীমের নির্দিষ্ট কিছু আয়াত যেখানে আল্লাহ প্রশ্ন করেছেন এখানেও জবাব দিতে হয়, সুন্নায় প্রমাণ। এর একটা দলিল সূরা আর রহমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ফেরেশতা মানে সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। ফজরের পরে কাদের সামনে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান বলছেন, তেলাওয়াত করছেন, তাদের কোনো আওয়াজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থেমে বললেন, কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহর কথা বুঝো না? জবাব দিতে পারো না? দেখি জিনরা তো তোমাদের চেয়ে ভালো, ওরা তো আল্লাহর কথা শুনে আল্লাহর প্রশ্নের জবাব দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, বলে দেন কি করব। আমরা তো নিজের থেকে করি না, আপনি শিখালে। নবীজি বলেন, কুল্লামা তালাউতু আলাইহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমি যতবার তাদের উপরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, আজাবু, সবাই মিলে সমস্বরে জবাব দিয়ে বলেছে, ওয়ালা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ। অনেক লম্বা আর কি, বলেন না আমার সাথে, ওয়ালা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ। আরবি যদি মুখস্থ না পারেন, বাংলায় অন্তত এ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান শুনবেন, তখন বলবেন, নাই কোনো নিয়ামত হে রব যা আমরা অস্বীকার করতে পারি, তাই প্রশংসা কেবলই, প্রশংসা কেবলই তোমার, প্রশংসা কেবলই তোমার। তো সূরাত আর রহমানে 55 নম্বর সূরা, এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। রব্বুল মাশরিকাইন, রব্বুল মাগরিবাইন। আল্লাহ তাআলা বলছেন, উদয়াচল দুইটা আর অস্তাচল দুইটা। রব, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। সূর্যের উদয়াচল কয়টা? দুইটা। অস্তাচলও দুইটা। আজ থেকে 1450 বছর আগে কোরআনে আল্লাহ বললেন দুই উদয়াচল আর দুই অস্তাচলের রবকে। এরপরে প্রশ্ন করলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ আর জিনেরা, তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তো সূর্যের উদয় হয় পূর্ব দিকে, কিন্তু আল্লাহ তাআলা বললেন সূর্যের উদয়াচল দুইটা। কয়টা? দুইটা। আর অস্তাচলও দুইটা। হ্যাঁ, যখন কোরআন নাজিল হয়েছিল তখন অনেকেই হয়তো, অনেক সাহাবী, কারণ তারা তো আর আজকের মতো রিসার্চ সেন্টার ছিল না, আর আকাশ মহাকাশ বিজ্ঞানও তখন ছিল না, তখন কোরআনের আয়াত তারা বিশ্বাস করেছেন না করেন নাই? আমরাও করি। কিন্তু আজ এটা প্রমাণিত হয়েছে যে আমাদের এই পৃথিবী, শুধু তাই না, আল্লাহ তাআলা পৃথিবী ছাড়া আরও যা যা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলছেন সূরাতু ইয়াসিন এর মধ্যে, আল্লাহ তাআলা 36 নম্বর সূরা এর মধ্যে মানে 37, 38, 39, 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এর আগে ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বললেন, দিন আর রাতের বিবরণ দিলেন, দিন আর রাত। হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ বলেন
সূর্যের ক্ষমতা নাই, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্য প্রচন্ড প্রতাপশালী উত্তাপ, ঠিক না? কত দূরে, কিন্তু আমরা বুঝি মামুর তাপ কাহাকে বলে, মামুর গরম নাকি? মামু বলেন না সূর্যরে, ভাগনারা কি নিমক হারাম হয়, কিন্তু ওই বেটা সে উত্তাপ দেয়। তো এই সূর্য তার ক্ষমতা নাই চন্দ্রকে ধরে ফেলে, কারণ সূর্য নিজে নক্ষত্র জ্বলে, আর চাঁদ ও নিজের কোনো, ও বেচারা একেবারে নিরীহ। তো প্রচন্ড প্রতাপশালী উত্তাপময় আগ্নিগোলক, ওর ক্ষমতা নাই, ধরে ফেলে কারে? নিরীহ চাঁদকে। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, আর রাতও দিনকে অতিক্রম করতে পারে না। আল্লাহ এমন কথা পরে সবশেষে বলেন, শুনো, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছুই মহাশূন্যে সাঁতার কাটছে, সব কিছুই মহাশূন্যে। তো মিস্টার সূর্য, সেও শূন্যে, সেও ঘুরছে, সেও গতিশীল। তবে সূর্য তার নিজের ঘূর্ণয়নের জায়গায় ঘূর্ণয়মান। তবে সূর্যকে কেন্দ্র করে ঘুরে পৃথিবী, আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চাঁদ। সবাই চলমান, সাঁতার কাটছে। সবাই কি কাটছে? সাঁতার কাটছে। এই যে সাঁতার কাটে আমাদের পৃথিবীও, একটা সময় অনেক মানুষ মনে করতো না, মানে বরং এ ধরনের আজগুবি কথাও বলতো, পৃথিবী নাকি একটা বিশাল মহিষ আছে, তার শিংয়ের উপরে পৃথিবী আছে, এই ধরনের কথাবার্তা কইতো অনেক লোকজন, অনেক। কিন্তু আজ প্রমাণিত হয়েছে, মানুষ যখন মহাশূন্যে স্পেস স্টেশন পাঠিয়েছে, জানেন তো, এই পৃথিবীতে বর্তমান পৃথিবীর সবচাইতে দামি জিনিস, পৃথিবীতে এত খরচ করে পৃথিবীর বুকে কিছু বানানো হয় নাই, একটা জিনিস বানানো হয়েছে, এর নাম মহাকাশ স্টেশন, স্পেস স্টেশন, যেটা কোথায় আছে? মহাশূন্যে। এই মহাশূন্যে স্পেস স্টেশন, ওখানে যারা আছে ওরা দেখে দৈনিক 18 বার সূর্যের উদয় আর অস্ত। কয়বার দেখে? আমি ঠিক কইতেছি নি, যদ্দূর পড়ছি একই, মহাকাশ স্টেশন থেকে 18 বার উদয় এবং অস্ত তারা প্রত্যক্ষ করে পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। পৃথিবী যে মহাশূন্যে ঘুরছে, সাঁতার কাটছে, আল্লাহ 1450 বছর আগে বলেছেন, বিজ্ঞান আজ হাতে নাতে খুঁজে পেয়েছে। তবে হ্যাঁ, এই যে সূর্য ঘুরছে বটে, কিন্তু সূর্যের চতুর্দিকে পৃথিবী, আর পৃথিবীর চতুর্দিকে চন্দ্র। এই যে পৃথিবী ঘুরছে, পৃথিবী নাকি সেকেন্ডে 30 মাইল বেগে ঘুরে। পৃথিবী সেকেন্ডে কয় মাইল? কি বুঝা যান না? মনে হয় বুঝেন না। আরে না, আমরা সুবানবাগ বইয়ে দিচ্ছি, মসজিদের ভিতর তো আরামেই বসে দিচ্ছি, হ্যাঁ, কই বুঝি টুঝি না তো। এই যে ভূমিকম্প নিয়ে একবার খুতবা দিয়েছিলাম অনেক আগে, স্মরণ থাকার কথা। একটা নির্দিষ্ট মাত্রার কম্পন পৃথিবীতে সব সময় হচ্ছে, নির্দিষ্ট মাত্রার কম্পন। হ্যাঁ, এই কম্পনের মাত্রা যদি বেড়ে যায়, হ্যাঁ 5, 6, 7, হ্যাঁ 7, 8 হলে একেবারে কি, তবে হ্যাঁ ভূমিকম্প সেই মাত্রার হবে সব সৃষ্টি ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আকালাল ইনসানু মা লাহা। যাই হোক, তো সেকেন্ডে 30 কিলোমিটার বেগে পৃথিবী ঘুরছে। তবে পৃথিবী আমাদেরকে নিয়ে এই বিশাল ওজন, সব বিল্ডিং টিল্ডিং সব লইয়া, আমাদের লইয়া বেচারা একটু কাইত হয়ে আছে, সুজানা। পৃথিবী তো কমলা লেবুর মতো চ্যাপ্টা, উপর আর নিচটা একটু কি থাকে, একটু স্ফীত, চা উপর নিচ একটু স্ফীত থাকে, গুল বটে, তবে
100% গোল না, উপরে আর নিচে, পৃথিবীটি কেমন। তবে এই পৃথিবী ঘূর্ণয়মান, সে নিজের দণ্ডের উপরে নিজে ঘুরছে। আবার ঘুরতে ঘুরতে কক্ষপথে সূর্য মামার চতুর্দিকেও ঘুরছে। এই যে পৃথিবী ঘূর্ণয়মান, পৃথিবী ঘুরছে, এই ঘুরতে গিয়ে পৃথিবী আবার তার অক্ষের উপরে 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে আছে। এইভাবে সোজা না, 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে আছে। এই ঝুঁকা অবস্থায়, মানে বেচারা একটু ঝুঁকে, কারণ চোর আর ডাকাত বহন করতে তো একটু কষ্ট, বুঝছে না? চোর ডাকাত, ব্যাংক চোর ডাকাত, অমুক তমুক আছে না, নাকি নাই? তো চোর আর ডাকাতদেরকে নিয়ে চলতে গিয়ে একটু 23.5 ডিগ্রি কায়িত হয়ে ঘুরে, নিজের মধ্যে ঘুরতেছে, আবার বিশাল অক্ষ। আচ্ছা ভাই রাগ করেন, আমি তো হাসা কথা কইতেই বলতো, নিজের বিরুদ্ধে হইল। হ্যাঁ, তো পৃথিবী ঘুরতে ঘুরতে এই যে সূর্যের চতুর্দিকে ঘুরে, এতে পৃথিবী তার উদয় এবং অস্তের অবস্থান হয় দুইটা। কয়টা হয়? একটা অবস্থানের কারণে গ্রীষ্ম হয়, আরেকটা অবস্থানের কারণে শীত হয়। আমি কি বুঝাতে পেরেছি? রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, দুইটা উদয়াচল আর দুইটা অস্তাচলের রব কে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানে যেমন একসাথে উদয়াচল অস্তাচল দুইটা করে বললেন, কোরআন আল কারীমে আবার আলাদাভাবে দুইবার উদয়ের স্থান দুইবার আলাদা করেও বলেছেন। একটা হলো 70 নম্বর সূরা সূরাতুল মাআরিজ এর 40 নম্বর আয়াতে বলছেন, ফালা উকসিমু বিরাব্বিল মাশরিকি ওয়াল মাগরিব, 70 নম্বর সূরা। আবার 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলে বলেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। এই উদয় আর অস্তের নিয়ন্ত্রণ কে? জেনে রাখবেন, সূর্যের উদয় এবং অস্ত এই কর্তৃত্ব যার হাতে, তার নাম রব। তার নাম, কারণ এই পৃথিবীতে যুগে যুগে চোরদের সর্দার, ডাকাতদের সর্দার, মানুষের উপরে জুলুম করার চরম দুষ্ট আর অসভ্যদের একজন ছিল ফেরাউন। কি নাম? ফেরাউন। মূসা আলাইহিস সালাম তার কাছে আসছেন। আরেকজন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে, নাম কি? নমরুদ। তো জানেন, আল্লাহ তাআলার পরিচয়ে কোরআন আল কারীমে আসছে, রব্বুনাল্লাযী, রবের পরিচয় কি ইব্রাহিমের কাছে জানতে চাইল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন, আমার রবকে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যু দেন, রব তিনি আমি অসুস্থ হলে সুস্থ করেন, রব তিনি আমার পেটে ক্ষুধা লাগলে খাদ্য দেন আর তৃষ্ণায় পানীয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় দিলেন, আল্লাযী, আরে না, আগের থেকে কওমিয়া, ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, এর আগে কি? আহা, এর আগে, আচ্ছা, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তারপরে কি? ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন রাব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন। যাই হোক, তো রবের পরিচয়, এর মধ্যে একটা পরিচয় যে আমার রব জীবন দেন মৃত্যু দেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, কইল আমিও তো মারতে পারি, জীবন দিতে পারি। দুই আসামি বের করে এনে একজনরে খালাস করে দিল, আরেকজনরে একেবারে মুন্ডু আলাদা করে দিল।
তখন বললেন, না শোনো, আমার রব তিনি রাব্বি আল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব এই মামুরে পূর্ব দিক থেকে উদয় করান। পারলে তুমি একটু পারছিল পারবে? কার ক্ষমতা? এই জন্য জেনে রাখবেন, উদয় আর অস্তের কর্তৃত্ব যার কাছে, তিনি আমার রব, তিনি আমাদের রব, রব্বুল আলামিন। আর তিনি উদয়ের এবং অস্তের দুইটা কেন্দ্র করে দিয়েছেন। তার মানে মিস্টার সূর্য মামা ঘুরতে ঘুরতে আবার তার কক্ষপথে আবৃত করতে গিয়ে সূর্যকে চতুর্দিকে ঘুরতে গিয়ে তো ঘুরতে গিয়ে সে একবার উত্তর দিকে আর একবার দক্ষিণ দিকে চেপে যায়। দক্ষিণে চাপলে একটা কাল, উত্তরে চাপলে আরেকটা কাল। বুঝিয়ে পেরেছি? তাই এই যে পৃথিবীতে শীত আর গ্রীষ্ম, কর্তৃত্ব কার? ক্ষমতাটা কার? কি কারণে হয়? সূর্য আর পৃথিবীর এই ঘূর্ণয়মানতার কারণে, সাঁতার কাটার কারণে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে একেবারে শীত আর গ্রীষ্ম দুইটা কালের নামও বলেছেন আল্লাহ তাআলা 106 নম্বর সূরা সূরাতু কুরাইশ এর মধ্যে। এই পৃথিবীতে একটি বংশের নামেই আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, এর নাম কুরাইশ। এর নাম কি? কুরাইশ। কারণ জিবরিল আলাইহিস সালাম বলেছেন, সাইয়ারতুল আলাম কুল্লা, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম দিগন্ত সব চষে বেরিয়েছি। হাশেমির কুরাইশ বংশের মতো এত পবিত্র বংশ পৃথিবীতে দ্বিতীয়টা। তো কুরাইশ আল্লাহ তাআলা তাদের নামে যে সূরা নাজিল করেছেন, যদিও এর আগের সূরা 105 নম্বর সূরাতুল ফিল, হাতির বাহিনী, সামান্য ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ কি করে দিছেন? কি আপনারা বিশ্বাস করেন না? ৩৬ জুলাইয়ে দেখছেননি? অস্ত্র নাই, কিচ্ছু নাই, পোলাপান জিন্দাবাদ দিছে, আর সব ডাকাত। ভাই কি কইমু আর, হাসা কথা তো একটু কোয়া লাগে। তো ছোট্ট ছোট পাখি বিশাল হাতির বাহিনী ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা আছেন না নাই? তো সূরাতুল ফিলের পরে সূরাতুল কুরাইশ। ইবনে কাসির বলেছেন, আল্লাহ তাআলা হাতির বাহিনীকে ছোট্ট পাখি দিয়ে ধ্বংস করে দিলেন এবং এর 40 দিন পরে জন্ম নিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা বিজয়ের দিনে দলে দলে মানুষ ইসলাম কবুল করেছিল। কারণ কি জানেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন। তিনি নবী হয়েছেন, ওহী পেয়েছেন 40 বছর বয়সে। 13 বছর মক্কায় ছিলেন। 40 যোগ 13 সমান কি? 53। আর হিজরত 53 বছরে করেছেন বটে, মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে। কত হিজরিতে? তাই 53-র সাথে 8 যোগ দিলে 61। মক্কায় তখনও অনেক মানুষ বেঁচে ছিল যারা হাতির বাহিনীর ধ্বংস নিজের চোখে দেখেছে। কারণ হাতির বাহিনী এই পাখি ঝাঁকে ঝাঁকে এসে পাথর মেরেছে আর একেবারে জাবর কাটা বানাইছে। জাবর কাটা মানে হলো গরু মহিষ এরা খায়, দেখছেন না? একবার খাইয়া ভিতরে ঢুকাই দেয়, পরে ঘুমায়া ভিতর থেকে আবার বের করে আবার চাবায় তারপরে পাকস্থলিতে পাঠায়। এটারে বলে জাবর কাটা।
প্রথম এব্রো তেব্রো খাওয়া, একেবারে ফিনিশিং না, এব্রো তেব্রো খাওয়া। আল্লাহ তাআলা এই পাখির মুখে আর পাখির দুই পায়ে থাকা পাথরে জাবর কাটা করে দিলেন। মক্কার বেঁচে থাকা লোকজন বলল, কাবাঘর আল্লাহর ঘর, আব্রাহার বাহিনীকে যে আল্লাহ ধ্বংস করেছেন, যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্য না হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে অপেক্ষা করো, আল্লাহ আছে, আবার ঝাঁকে ঝাঁকে পাখি আইব। অপেক্ষা করতেছিল, কারণ দেখছে চুকে। কারণ এখানেও তো, আমাদের এখানেও 70, 75, 72 বছরের মানুষ আছেন না নেই? তখন অনেক ইজি ছিল, 80 বছর, 70 বছর, 75 বছর অনেক মানুষ ছিল। তারা বলছিল অপেক্ষা করো, দেখি সত্য না মিথ্যা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন মক্কাতুল মুকাররমায়। শুধু তাই না, তিনি উসমান বিন তালহাকে ডাকলেন। কাবাঘরের চাবি উসমান বিন তালহা তার কাছে ছিল। তিনি খুলে দিলেন দরজা, খুলে দিয়ে কাবার দরজায় হেলান দিয়ে বসে বসে দোয়া করতেছেন। ভিতরে ভিতরে ঈমান আনছেন, প্রকাশ এখনো করেন নাই। বলে, আল্লাহ তোমার ঘরের চাবি আমাদের কাছে, আল্লাহ আবার যাতে আমার কাছে আসে, এই দোয়া করতেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের ভিতরে ঢুকলেন। মূর্তি 360টা মূর্তি ছিল কাবাঘরের ভিতর এবং আঙ্গিনা মিলায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিজ হাতে তার পবিত্র লাঠি দিয়ে এই মূর্তিগুলো ফালালেন আর বললেন, যা আল হাক্কু, পড়েন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তারপরে জমজমের পানি দিয়ে কাবাঘর ধৌত করলেন, পরিষ্কার করলেন, নামাজ পড়লেন। কিচ্ছু হইল না, দিনের আলোর মতো ফকফকা। সবাই বুঝলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রসুল। তখন দলে দলে ইসলাম কবুল করলো, দলে দলে ইসলাম কবুল করল। মক্কা বিজয়ের সাথে সাথে দলে দলে ইসলাম কবুলের কারণ ছিল, আব্রাহার ধ্বংস যারা দেখেছে তারাও তখন বেঁচে ছিল। কিন্তু বিশ্বনবী আল্লাহর প্রেরিত না হলে আব্রাহার পরিণতি যারা দেখেছে তারা অপেক্ষা করছিল। প্রমাণ হলো হাতে নাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের মর্যাদা সংরক্ষণেই আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন। এটা জানা উচিত, কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কাবার মুতাওয়াল্লি ছিলেন, তার নাম শাইবা, আসল নাম শাইবা, বিখ্যাত নাম আব্দুল মুত্তালিব। তিনি কাবাঘরের দরজায় মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া করলেন, হে কাবার মালিক, তোমার ঘর তোমার কাছে দিয়ে গেলাম, আমার উট ধইরা লয়ে গেছে, আমি উট আনতে যাই, তোমার ঘর তুমি বাঁচাইও। এটা এক আল্লাহর প্রতি বিশ্বাসের প্রমাণ। কিসের প্রমাণ? এক আল্লাহর প্রতি। আল্লাহ, আমি পারবো না, আমার অক্ষমতা তোমার কাছে সুপর্দ করে দিলাম। রক্ষা করেছেন কে? কে করেছেন? আর আব্রাহা আসছিল কুরাইশ বংশের কাবার মুতাওয়াল্লিগিরি হাতায়া নেওয়ার জন্যে। আল্লাহ তাআলা কুরাইশের মর্যাদা রক্ষায়, কাবা রক্ষায় এবং ইসলামের সত্যতা প্রমাণ হিসেবে আব্রাহাকে ধ্বংস করে দিলেন। এই জন্য 106 নম্বর সূরা 105 নম্বর সাথে কানেক্টেড। তবে আল্লাহ তাআলা বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই। কুরাইশদের আসক্তি, অতি আসক্তির কারণে, কারণ তারা শীতকালে তারা যেত ইয়ামান, শীতকালে যেত ইয়ামান, কারণ ইয়ামান হলো সারা বছর বসন্তকালের দেশ। ইয়ামান, যদিও দুর্ভাগ্য যুদ্ধ চলতেছে এখন, ইয়ামান আসল আরবের জায়গা, আসলুল আরব ইয়ামান থেকে। বিলকিস, রানী বিলকিস, তার বাড়ি কই? ইয়ামান। ইয়ামান হলো আসল আরব, আসলুল আরব আল ইয়ামান। তো
শীতকালে কুরাইশরা যেত কোথায়? ইয়ামানে। আর গ্রীষ্মকালে যেত সিরিয়া। যে সিরিয়া এই এক সপ্তাহ হলো সিরিয়ার কসাই পালায়ে গেছে। সিরিয়ার কসাই কি এক, আর বাশার আল আসাদ এবং তার বাবাও ছিল হাফেজ আল আসাদ, এরা হলো নুসাইবি শিয়া, যারা একেবারে সাক্ষাৎ কাফের। এই পৃথিবীর সকল ইমাম মুস্তাহিদ একমত, শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে, এর মধ্যে একটা হলো নুসাইবি। এই আসাদ, তার বাবা, এরা সবাই হলো নুসাইবি, এরা একেবারে সাক্ষাৎ কাফের, মুসলমান না। অনেক লোকজন মনে করে বাশার আল আসাদ মুসলমান না, সে হলো শিয়া, এবং এমন শিয়া যেটা কাফের, কোরআনের অনেক কিছু তারা অস্বীকার করে। হ্যাঁ, সে পালিয়ে গেছে সিরিয়া। তো সিরিয়াতে এমনি কিন্তু অনেক শীত পড়ে, সিরিয়াতেও কি 8 মাসেই শীত, কিন্তু গ্রীষ্মকালে সিরিয়ায় যেতেন কোরাইশরা। আল্লাহ তাআলা শীত আর গ্রীষ্ম নাম ধরে সূরাত কোরাইশে তুলে ধরেছেন, কন্যা সুবহানাল্লাহ। তো শীত আর গ্রীষ্ম কার কর্তৃত্ব প্রমাণ করে? কার? নাকি শীতে উবুতুবু ঝইয়া, আরে সূর্য তুই একটু আলু দে। একটা কবি আছে, একটা কবিতা আছে, হে সূর্য তুমি একটু উত্তাপ দিও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উলঙ্গ ছেলেটাকে। মানে সূর্যরে কইছে উত্তাপ দিস, সূর্যর আল্লাহরে চিনে না। কপাল পুড়লে যা হয়, সূর্যর ক্ষমতা আছে উত্তাপ দেওয়ার? হ্যাঁ বলেন, আছে ক্ষমতা? কারে বলতে হইব? কারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীত আর গ্রীষ্ম দেন আমাদের বিবেককে শানিত করার জন্যে, অর্জিত জ্ঞান দিয়ে আল্লাহর পরিচয়ে ধন্য হয়ে তাকে সেজদা করার জন্যে, তার ইবাদত করার জন্যে। শীত আর গ্রীষ্ম কার কর্তৃত্বের প্রমাণ? বলেন কার? আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, শীত আর গ্রীষ্মের সাথে জড়িত 2-3টি বিষয় বলি। প্রথম একটা বিষয় সবার জানা উচিত, শীতকালের যেহেতু ঠান্ডা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 3টি জিনিস নিষেধ করেছেন। 1 নাম্বার, নামাজ পড়তে গিয়ে যত ঠান্ডাই থাকুক, যত শীতই থাকুক, এই মহিলারা যে নেকাব পরে, ওই নামাজের সময়ে নেকাব পড়তে পারবে। এটা মনে করবেন না খালি মহিলারে ওয়াজ করছি না, পুরুষরেও। কারণ অনেক পুরুষ আছে শীতের দিনে একেবারে চাদর দিয়া নাক শুদ্ধ ঢাইকা টাইট হইয়া খালি চোখ 2টা দেখা যায় নামাজে দাঁড়ায়। নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে নামাজে দাঁড়ালে চেহারাটা খোলা থাকবে। নারী পুরুষ সবার নামাজে দাঁড়ালে চেহারাটা স্মরণ থাকবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন কোভিড-19 সময়ে কাম্মামা লাগাইছে আমরা, কাম্মামা, এটা মাস্ক, এটা আরবিতে বলে কাম্মামা। হ্যাঁ, পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন বলেছেন যেহেতু এই শ্বাস প্রশ্বাস অন্যের গায়ে লাগলে জীবাণু ছড়ানোর, তাই সতর্কতার জন্যে ঔষধ বা ব্যবস্থাপত্রের অংশ হিসেবে, চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্যে ওইটা জায়েজ। চিকিৎসার অংশ হিসেবে এখনও যদি কেউ করে যে তার ঠান্ডা লেগেছে, তার নাকের শ্বাস কারো কাছে লাগলে আবার সংক্রমিত হতে পারে, তাইলে নিজেকেই সংরক্ষিত রাখবে, অন্যকে জীবাণু ছড়ায়া দেবে না। তবে ইন জেনারেলি অবশ্যই মুখ ঢাকা যাবে না। 2 নাম্বার, অনেকে আছে শীত অনেক পড়ছে, নারী পুরুষ চাদর গায়ে দিছে, দিয়া চাদরের পেছের ভিতরে কবজি আর হাত ঢুকাই দিছে। হাত আর কবজি, এই যে হাত বাচ্চেতে, এটা চাদরের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই নামাজে দাঁড়ালে কবজির পরে 2টা হাত বেরিয়ে থাকবে, চাদরের ভিতরে থাকবে না। কবজির পরে 2টা হাত কি? বেশি ঠান্ডা লাগলে মোজা লাগান,
বেশি ঠান্ডা যদি মিস্টার হাতের মধ্যে লাগে তাহলে কি লাগান? মোজা লাগাতে পারেন, কিন্তু মোজা নাই, এমনি চাদরের ভিতরে বা জ্যাকেটের পকেটের ভিতরে, মোটা জ্যাকেট এর পকেটের ভিতরে দুই হাত দিয়া কোনো রকম এই পকেটের ভিতর দিয়া একটার উপরে আরেকটা হাত রাইখা বাইতে দিলাম। এটা হাদিসে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার আরেকটা জিনিস, অনেকে আছে শীতকালে জ্যাকেট কুট গায়ে দিতে গিয়ে উজু করে আসছে, হয়তো হাতটা ভিজা, এখন ভিজা হাতটা এই জ্যাকেটের হাতের ভিতরে, তারপরে আবার আপনার কি ব্লেজারের হাতের ভিতরে ঢুকাই দিব না, বরং কুটটা কাঁধের মধ্যে এভাবে ফালাইয়া দুইটা হাত ঝুলতাছে, হে আল্লাহ আকবার, নামাজ শুরু করে দিছে। এটা নিষেধ, এটার নাম সদল। সদল করতে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই স্মরণ থাকবে, শীতকালে অবশ্যই নারী পুরুষকেও নেকাব পরে নামাজে দাঁড়ানো, নাক ঢেকে মুখ ঢেকে নামাজে দাঁড়াবো না। 2 নাম্বার, অবশ্যই চাদরের ভিতরে হাত না ঢুকায়া, ঠান্ডা লাগলে প্রয়োজনে মোজা পরব, কিন্তু অবশ্যই কবজির পরে হাত বাহিরে থাকবে। আর অবশ্যই হাতল ঝুলিয়ে রেখে সদল করা যাবে না। বন্ধুগণ, শুধু তাই না, শীতের দিনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞায়িত করেছেন, যে তিরমিজির একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালের রোজা বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ মালের মতো। আল গানিমাতুল বারেদা আস-সাওমু ফিশ-শিতা। শীতকালে রোজা রাখা গনিমতের মালের মতো বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হলো, শীতকালে ইবনে মাসউদ বলেছেন, কারণটা কি? মারহাবাম বিস-সালাতি ফিশ-শিতা তাতুলু লাইলাহু লিল কিয়াম ওয়া ইয়াকসুরু নাহারাহু লিস-সিয়াম। শীতকাল শুনো, এটা তো খুব মজার ব্যাপার যে রাত হয় লম্বা, দিন হয় ছোট। তাই লম্বা রাতে লম্বা ঘুমও দিবা, আবার একটু তাহাজ্জুদও। কারণ একটা সবাই বুঝে কয় ঘন্টা আর ঘুমায়া থাকা যায়, পিঠেও তো কয় ভাই উঠ, একটু উঠ, ঠিকই না? কয় না মনে হয়। অলস যারা, আল্লাহ মাফ করো, যারা অলস, এদের কথা ভিন্ন। নাইলে মিনিমাম অন্তত 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা পরে পিঠে কয় উঠোস না কেন, নাকি? হ্যাঁ, তো রাতে একটু ঘুম দিয়ে একটু তাহাজ্জুদ পড়া, আর দিন যেহেতু ছোট এই জন্য দিনে রোজা রাখা। শুধু তাই না, হাসান বসরির বিখ্যাত একটি উক্তি, তিনি বলেছেন, নি'মা জামানুল মুমিনিশ শিতা। শীত ইমানদারের জন্য নিয়ামতের ঠিকানা, কারণ রাত হয় লম্বা, দিন হয় ছোট। লম্বা রাতে ঘুমও হয়, আবার তাহাজ্জুদও হয়, আবার ছোট দিনের কারণে রোজাও রাখা যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদিন। যারা আল্লাহর বন্দেগী করতে চায় তাদের জন্য শীত হলো গনিমতের মতো। তবে হ্যাঁ, শীতকালে যথাযথ অজু যারা করে, এটা হাদিস শুনেন, এটা বলে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, সহিহ মুসলিমের হাদিস 480 নম্বর হাদিস, নবীজি বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না এমন কিছু কাজ যে কাজের দ্বারা আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, তাহলে শুনো, 1 নাম্বার হলো ইসবাগুল উদুই আলাল মাকারিহ, অর্থাৎ পানি ঠান্ডা, পরিবেশ ঠান্ডা, আচ্ছা উজু করবো না হুজুর তায়াম্মুম, বুঝছে না? ব্যক্তি বলো, না আমি যুবক, আমার দেহের ভিতরে আল্লাহর দেওয়া জেনারেটর আছে, তো আছে না? আমাদের দেহের ভিতরে আল্লাহর দেয়া জেনারেটর আছে না? আল্লাহ তাআলা অটু পাওয়ার তৈরি করার জন্য জেনারেটর ভিতরে দিয়ে
শরীর গরম আছে, আমি উজু করে লই, ভালো করে করি। বিশ্বনবী বলছেন দৃশ্যমান কষ্ট সত্ত্বেও যে ব্যক্তি যথাযথভাবে অজু করে, এই অজু তাকে গুনাহ, অতীতের গুনাহ মাফ করায়া দেয়, আল্লাহর কাছে তার মর্যাদাটাকে। আর সকল মুফাসসির মুহাদ্দিস বলেছেন এর মানে হলো শীতকালে ঠিক মতো অজু করা, শীতকালে ঠিক মতো অজু করা। আরেকটা হলো কাসরাতুল খুতাই ইলাল মাসাজিদ, অনেক বেশি পায়ে হেঁটে মসজিদে যাওয়া। আরেকটা হলো ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। নবী বলছেন ফাদালিকুমুর রিবাত, ফাদালিকুমুর রিবাত, এটাই এমন কাজ যা মানুষকে নিশ্চিত কল্যাণে পৌঁছে দেয় আর মন্দ থেকে রক্ষা করে। সবশেষে বিনীত অনুরোধ সবার কাছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে এই শীতে শীতার্ত মানুষের জন্যে একটু দান সদকা করবেন, করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আওয়াজ বড় ছোট হইল, করবেন ইনশাল্লাহ। এমন কি নিজের ঘরে অতিরিক্ত যা ব্যবহার করেন না তাও দেবেন, নতুন কিনেও দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীত আল্লাহর দেয়া অনুগ্রহ হিসেবে আমাদেরকে বুঝে তার ইবাদতের তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।